আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 2026 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের কি অবস্থা? তো আজকে আমাদের এমসিকিউ বক্সের 18 নম্বর ক্লাস। তো আজকের ক্লাসের টপিকস হলো মূলত ত্রিকোণমিতি। তো ত্রিকোণমিতি টোটাল টাইপ তিনটা আছে। তো এই তিনটা টাইপ থেকে সাধারণত কিভাবে এমসিকিউ গুলো পরীক্ষায় আসে সেগুলো আজকে তোমাদেরকে দেখাবো। তার আগে একটু ত্রিকোণমিতির হালকা বেসিক আমরা জেনে নিব। তারপর ওই বেসিকের উপর ভিত্তি করে আমাদের যে এমসিকিউ টাইপগুলো, ওই টাইপগুলো দেখাবো। তারপর শর্টকাট, ক্যালকুলেটর সবকিছু ইনশাল্লাহ থাকবে। তো তোমরা একটু মনোযোগ দিবে এবং সবাই একটু খাতা কলম নিয়ে বসো, এবং অবশ্যই পাশে ক্যালকুলেটরটা লাগবে। তোমরা 100 ms ক্যালকুলেটর যেটা আছে ওটা নিতে পারো, ওটা দিয়ে মোটামুটি তুমি সব ম্যাথই করতে পারবে। দেখো দেখো ত্রিকোণমিতিতে মূলত আমাদের টোটাল অনুপাত কয়টা? আমাদের অধ্যায়টার নাম কি? ত্রিকোণমিতিক অনুপাত। তো অনুপাত মানে কি? অনুপাত মানে হলো দুইটা সমজাতীয় রাশির ভাগফল। যদি আমি বলি দুইটা সমজাতীয় রাশির ভাগফল, বা একটা রাশি আর একটা রাশির তুলনায় কত গুণ বড় ছোট, এটা বোঝাতে আমরা অনুপাতটা ইউজ করে থাকি। তো এরকম ভাবে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত হলো কয়টা? 6টা। তো তোমাদেরকে একটু যদি বলি, দেখো 6টা অনুপাত কেন হলো, 5টা কেন হলো না? ধরো তোমাকে আমি একটা সমকোণী ত্রিভুজ দিলাম। এই যে সমকোণী ত্রিভুজ, তো সমকোণী ত্রিভুজের বাহু কয়টা দেখি বলো তো? বাহু হলো 3টা। এটাকে আমি এ ধরলাম, এটাকে বি ধরলাম, এটাকে সি ধরলাম। এখন আমি তোমাকে যদি বলি এই 3টা বাহু থেকে তুমি কয়টা অনুপাত বানাতে পারবে, তাহলে তোমাকে এখানে কি করতে হবে? তোমাকে বিন্যাস করতে হবে। কত ভাবে আমি বিন্যাস করতে পারি? যেমন দেখো, আমরা প্রথমে এ কে বি দিয়ে ভাগ করতে পারি, আবার সেম ভাবে বি কে এ দিয়েও ভাগ করতে পারি। ঠিক আছে, তাহলে এখানে তার মানে এ বি থেকে আমি দুইটা অনুপাত পেলাম। সেম ভাবে ধরো বি কে সি দিয়ে ভাগ করব, তারপর সি কে বি দিয়ে ভাগ করব, তাহলে এখানে আরো দুইটা অনুপাত পেলাম। এবার ধরো সি কে এ দিয়ে ভাগ করলাম, তারপর এ কে সি দিয়ে ভাগ করলাম। তাহলে এরকম করে আমি টোটাল কয়টা অনুপাত পেলাম দেখি বলতো? 6টা অনুপাত পেলাম। তার মানে একটা ত্রিভুজ থেকে তুমি কয়টা অনুপাত পাবে? বাহুর দিক দিয়ে চিন্তা করলে 6টা অনুপাত পাবে। তাহলে ত্রিকোণমিতিক অনুপাত কয়টা হবে? অবশ্যই 6টা হবে। ঠিক আছে, তো এর এক একটা তো নাম দিতে হবে। যে এখন প্রত্যেকটা অনুপাতের মান তো সমান নাও হতে পারে, এদের একটা তো নাম। কারণ লম্বকে ভূমি দিয়ে ভাগ করলে বা ভূমিকে লম্ব দিয়ে ভাগ করলে তো মান সেম হবে না। ঠিক আছে, সেজন্য এদের তো একটা নাম থাকা উচিত। তো এই জন্য এই যে লম্বকেও যখন আমরা ভূমি দিয়ে ভাগ করি, এটার একটা আমরা নাম দিয়েছি কি? ট্যান থিটা। এই ট্যান থিটা শব্দটা আছে ট্যানজেন্ট থেকে, যার অর্থ হলো স্পর্শক। আর এটার উল্টাটা হবে কট থিটা। ঠিক আছে, লম্বকে ভূমি দিয়ে ভাগ করলে তুমি পাবে ট্যান থিটা, ভূমিকে লম্ব দিয়ে ভাগ করলে তুমি পাবে কট থিটা। এরপরে দেখো থিটাটা ধরো আমি এখানে দিলাম থিটা। এবার ধরো বিসি, বিসি তাহলে ভূমিকে তুমি যদি অতিভুজ দিয়ে ভাগ করো তাহলে তুমি পাবে কস থিটা, আর অতিভুজকে ভূমি দিয়ে ভাগ করলে তুমি পাবে সেক থিটা। সি বা এ অতিভুজকে লম্ব দিয়ে ভাগ করলে তুমি পাবে কোসেক থিটা, আর লম্বকে অতিভুজ দিয়ে ভাগ করলে আমরা যেটা পাই সেটা হলো সাইন থিটা। তবে তোমাদেরকে আমি একটা বিষয় জানাই, যে এখানে আমাদের মেইন অনুপাত কিন্তু 3টা। একটা সাইন, কস, ট্যান। সাইন, কস, ট্যান। সাইন মানে কি? সাইন মানে হলো তোমার বিপরীত বাহু, যাকে আমরা লম্ব বলে থাকি। কস মানে কি? সন্নিহিত বাহু, যাকে আমরা ভূমি বলে থাকি। আর ট্যান মানে কি? লম্ব আর ভূমির অনুপাত, যাকে আমরা বলি ঢাল। কথা বোঝা গেছে? তাহলে অতিভুজটা কি? অতিভুজটা হলো একটা কনস্ট্যান্ট মান। অতিভুজটা হলো তোমার একটা কনস্ট্যান্ট মান। কিরকম কনস্ট্যান্ট মান একটু তোমাদেরকে যদি বলি, দেখো আমাদের অতিভুজটা হলো একটা কনস্ট্যান্ট, ধ্রুবক, এটার কখনো চেঞ্জ হবে না। আমি ধরো একটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা নিলাম, এটা একটা, এটা একটা, এই। এখন আমি এখানে একটা রশ্মি নিলাম, মনে করে এটা একটা ঘড়ির কাঁটা, এটা একটা ঘড়ির কাঁটা। এই ঘড়ির কাঁটাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ তৈরি করছে। তো তোমার ঘড়ির কাঁটার বিপরীত দিককে আমরা বলি ধনাত্মক, ঘড়ির কাঁটার দিকটাকে আমরা বলি ঋণাত্মক। কেন আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে কেন ধনাত্মক বলি, আর ঘড়ির কাঁটার দিককে কেন ঋণাত্মক বলি? সিম্পল। তুমি একটা জিনিস খেয়াল করো, তুমি যদি একটা স্ক্রু যদি তুমি ঘড়ির কাঁটার দিকে যদি তুমি ঘোরাইতে থাকো, দেখবে স্ক্রুটা ভিতরে ঢুকে যাচ্ছে। তার মানে এই জিনিসটাকে আমরা নেগেটিভ বলি, নিচে নেমে যাচ্ছে। আবার তুমি যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি একটা স্ক্রু যদি খুলে ফেলো, তখন দেখবে এটা খুলে আসতেছে। মানে তুমি যদি একটা স্ক্রুকে যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাও, তাহলে দেখবে স্ক্রুটা আস্তে আস্তে খুলে আসতেছে, তার মানে উঠে আসতেছে। তাহলে এই ঘটনাটাকে আমরা কি বলি? পজিটিভ।
সেজন্য ঘড়ির কাঁটার দিকটাকে বলা হয় নেগেটিভ, ঘড়ির কাঁটার বিপরীত দিকটাকে বলা হয় পজিটিভ। বুঝা গেছে? এখন আমি তোমাকে বলি, এই যার সাথে অ্যাঙ্গেল থাকে, এই যার সাথে অ্যাঙ্গেল থাকে সেটাকে আমরা মূলত বলি কস, আর যার সাথে অ্যাঙ্গেল থাকে না সেটাই হলো সাইন। এটা সাইন, এখান থেকে এই অংশটুকু এটাও সাইন। তুমি সবসময় হিসাব করবে যার সাথে অ্যাঙ্গেল সে কস থিটা, আর যার সাথে অ্যাঙ্গেল থাকবে না সে কি সাইন থিটা। ঠিক আছে? তো এখন এটা দ্বারা আমরা কি বুঝবো? এটা দ্বারা বুঝবো এই যে আমার যে শীর্ষবিন্দুটা মূল বিন্দুতে কতটুকু ডানে আছে, এটাই আমাদের, এই ডানে কতটুকু আছে এটাই হলো আমাদের কস থিটা। আর এই শীর্ষবিন্দুটা ভূমি থেকে কতটুকু উপরে আছে এটাই হলো আমাদের সাইন থিটা। আর এই সাইন আর কজের অনুপাতটাকে আমরা বলি কি ট্যান থিটা। এখন আমি বললাম কি অতিভুজ কনস্ট্যান্ট। অতিভুজ কনস্ট্যান্ট কেন? কারণ দেখো তুমি এখন একটা কাজ করো, তুমি এখন অতিভুজটাকে ধরো এই, তুমি ধরো অতিভুজটাকে এখানে নিয়ে গেছো, ঘুরে এদিকে নিয়ে আসছো, এদিকে নিয়ে গেছো, ঠিক আছে, এদিকে নিয়ে আসছো। এই যে আমি এই যে ঘড়ির কাঁটাকে তুমি যদি এভাবে ঘুরাইতে থাকো, এই কাঁটার দৈর্ঘ্য কি চেঞ্জ হবে? আমাকে বলো তো, কাঁটার দৈর্ঘ্যটা কি চেঞ্জ হবে? এখানে চেঞ্জ হবে কি? চেঞ্জ হবে সন্নিহিত বাহু, চেঞ্জ হবে উচ্চতা, হাইট। তার মানে সাইন চেঞ্জ হবে, মানে লম্ব চেঞ্জ হবে, ভূমি চেঞ্জ হবে। কিন্তু এখানে অতিভুজটা কি কনস্ট্যান্ট মান, অতিভুজটা হলো তোমার কনস্ট্যান্ট মান। যেমন দেখো আমরা বলি না যে সাইন 0 ডিগ্রি মান কত? 0। তারপর সাইন 90 ডিগ্রির মান কত বলি? 1। তারপর cos 0 ডিগ্রির মান কত? 1। cos 90 ডিগ্রির মান কত? 0। এইগুলো কেন হয় সেগুলো একটু তোমাদেরকে যদি বলি, ধরে নাও আমি একটা অতিভুজকে এই যে তোমার ভূমি বরাবর নিয়ে আসলাম, আমি ঘড়ির কাঁটাকে ধরে একদম ভূমি বরাবর নিয়ে আসলাম, এক্স অক্ষ বরাবর নিয়ে আসলাম, তাহলে আমাকে বলো অতিভুজ আর ভূমি সমান হয়ে গেল না? দেখি বলো তো। আমরা অ্যাঙ্গেলটা তাহলে 0 ডিগ্রি, আগে প্রথমে দেখো অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি হবে কিনা। আমি যখন অতিভুজটাকে, আমি যখন ঘড়ির কাঁটাটাকে আস্তে 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 যখন এক্স অক্ষ বরাবর নিয়ে আসবো, তখন আমার অ্যাঙ্গেল কত ডিগ্রি? 0 ডিগ্রি। অ্যাঙ্গেল কত ডিগ্রি? 0 ডিগ্রি। এখন দেখি বলো তো কস সমান আমরা কি জানি? ভূমি বাই অতিভুজ। তাহলে তখন ভূমি আর অতিভুজ সমান হয়ে যাবে না? আমি অতিভুজটাকে ধরে ভূমি বরাবর নিয়ে আসি, তাহলে অতিভুজ আর ভূমির মানটা সমান হয়ে গেল। তো সমান হলে cos 0 ডিগ্রি মান কত হবে? 1 হবে। cos 0 ডিগ্রি মান কত হবে? 1 হবে। এবার আসো এখানে sin 0 ডিগ্রি মান কত? 0 কেন হয় সেটা একটু আমি তোমাদেরকে বলি। দেখো আমি যদি অতিভুজটাকে, যদি এই অতিভুজটাকে মানে এই ঘড়ির কাঁটাকে যদি আমি এক্স অক্ষ বরাবর নিয়ে আসি, দেখো এই বিন্দুতে কোনো কি হাইট থাকবে, কোনো উচ্চতা থাকবে? দেখি বলো তো, এই বিন্দুতে কোনো হাইট থাকবে, কোনো উচ্চতা থাকবে? যেহেতু উচ্চতা থাকবে না, তাহলে কি আমরা বলতে পারি না এখানে সাইন 0 ডিগ্রি মান কত? 0। এভাবে cos 0 ডিগ্রি মান 1 হয়, সাইন 0 ডিগ্রি মান 0 হয়। তো এখানে তোমাকে বলে রাখা ভালো, cos থিটার কিন্তু সর্বোচ্চ মানই কিন্তু 1, সর্বোচ্চ মান 1। ঠিক আছে? কারণ আমরা অনুপাতিক রাশি সর্বোচ্চ মানটাকে কি ধরে থাকি? 1 ধরে থাকি। ঠিক আছে? যেহেতু তোমার ভূমি অতিভুজ সমান হওয়া মানে কি, ভূমি তো আর অতিভুজ থেকে, ভূমিটা অতিভুজ থেকে তার বড় হতে পারবে না। ঠিক আছে? কারণ অতিভুজ হলো তোমার একটা সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুটাকে আমরা অতিভুজ বলি, তা ভূমি তার অতিভুজ থেকে বড় হতে পারবে না। সমান হয়ে গেলে তখন দেখা যাবে যে আমার এখানে কোনো ত্রিভুজ তৈরি হলো না, আমার দুইটা রেখা পরস্পর সাথে 0 ডিগ্রি কোণ তৈরি করলো বা সমান্তরাল থাকলো। ঠিক আছে? তাহলে এখন আমি তোমাদেরকে যেটা বলতে চাচ্ছি, এই যে cos থিটা, ঠিক আছে, cos থিটা সমান আমরা কি জানি বললাম? ভূমি বাই অতিভুজ। ঠিক আছে? cos থিটা সমান কি? ভূমি বাই অতিভুজ। তার মানে এই অতিভুজটা কি? কনস্ট্যান্ট। এই অতিভুজটা কি? কনস্ট্যান্ট। এখন আমি যদি থিটার মান 90 ডিগ্রি লিখি, থিটার মান যদি আমি 90 ডিগ্রি লিখি, তাহলে রেখাটা এই বরাবর চলে আসবে। দেখো এই বরাবর যদি চলে আসো, অতিভুজটাকে তুমি যদি এই বরাবর নিয়ে আসো, ঘড়ির কাঁটাকে যদি এই বরাবর নিয়ে আসো, তাহলে এই পয়েন্ট থেকে আমার ডান বাম আছে? দেখি বলো তো, ডান বাম আছে? যে ডান বাম যেহেতু নাই, তাহলে আমরা বলতে পারি না আমাদের এই ক্ষেত্রে আমাদের cos 90 ডিগ্রি মান কত হবে? 0 হবে। যেহেতু আমার এই পয়েন্টে আমি কোনো ডান বাম পাচ্ছি না, ঠিক আছে, কারণ এই পয়েন্টে আমি সর্বোচ্চ উচ্চতায় আছি, তাহলে এই ক্ষেত্রে cos 90 ডিগ্রি মান কত হবে? 0 হবে। কিন্তু দেখো sin 90 ডিগ্রি মান কত হবে? sin 90 ডিগ্রি মান 1 হবে। কেন?
কারণ দেখো এখন কিন্তু অতিভুজ আর লম্ব সমান হয়ে গেছে, এখন অতিভুজ আর লম্বটা সমান হয়ে গেছে, এই ক্ষেত্রে sin 90 ডিগ্রি মান কত হয়ে যাবে 1। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম cos থিটার ক্ষেত্রে এর সর্বোচ্চ মানটা হলো +1, সর্বনিম্ন মানটা হলো -1, এগুলো আমরা মনে রাখবো। cos থিটার সর্বোচ্চ মান হলো +1, সর্বনিম্ন মান হলো -1। 180 ডিগ্রিতে cos এর সর্বনিম্ন মানটা পাওয়া যায়, আর 0 ডিগ্রিতে cos এর সর্বোচ্চ মানটা পাওয়া যায়। বোঝা গেছে? একইভাবে যদি আমি বলি sin এর ক্ষেত্রে sin থিটার সর্বোচ্চ মান হলো +1 আর সর্বনিম্ন মান হলো -1। 270 ডিগ্রিতে sin এর সর্বনিম্ন মানটা তুমি পেয়ে যাবে। 270 ডিগ্রি, তুমি যদি ঘড়ির কাঁটার বিপরীত দিক থেকে 270 ডিগ্রি কোণে ঘুরে আসো, তাহলে তুমি sin এর সর্বনিম্ন মানটা পেয়ে যাবে। আর তুমি যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে 180 ডিগ্রি ঘুরে আসো, তাহলে cos এর সর্বনিম্ন মানটা পেয়ে যাবে। ঠিক আছে? আর sin এর সর্বোচ্চ মান হলো 90 ডিগ্রি। sin এর সর্বোচ্চ মান কত? 90 ডিগ্রি। ঠিক আছে? 90 ডিগ্রির জন্য sin থিটার সর্বোচ্চ মানটা পাওয়া যায়। এই ইনফরমেশন গুলো আমাদের জানতে হবে। তো বাকি অন্যান্য ইনফরমেশন সবাই তোমরা জানো, যেমন সাইন, ওই ত্রিকোণমিতির মধ্যে দুই রকমের রিলেশন আছে, স্কয়ার রিলেশন, বিপরীত সম্পর্ক। বিপরীত সম্পর্ক যেমন সাইন আর কোসেক, এদের মধ্যে বিপরীত সম্পর্ক, সাইন সমান 1/কোসেক, কোসেক সমান 1/সাইন, ট্যান সমান 1/কট, কট সমান 1/ট্যান, সেক সমান 1/কস, কস সমান 1/সেক। এগুলো হলো আমাদের মোটামুটি বিপরীত সম্পর্ক। এরপরে যে বর্গীয় সম্পর্কগুলো আছে, স্কয়ার রিলেশন, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1, সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান 1, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1। এগুলো মোটামুটি সবাই জানো। তো আমাদের আজকের ক্লাসটা হলো মূলত এমসিকিউর জন্য। ঠিক আছে? তারপর আমি তোমাদের ত্রিকোণমিতির খুঁটিনাটি জিনিসগুলো বললাম। তো আমরা তাহলে এমসিকিউর ক্লাসটা শুরু করি। দেখো আমাদের প্রথমটা কি দেওয়া আছে, প্রথমত বলে নি, আমাদের ত্রিকোণমিতিতে এমসিকিউতে দুই রকমের ম্যাথ আসবে, দুই রকমের। একটা হলো মান নির্ণয় আর একটা হলো সমাধান। এই দুইটা ক্যাটাগরি থেকে সাধারণত এমসিকিউ আসে। তো এই দুইটা ক্যাটাগরির সমস্ত ম্যাথগুলো তোমাদেরকে দেখাবো। তো তোমরা যদি ক্লাসটা মনোযোগ দিয়ে করো, ইনশাআল্লাহ তোমাদের ত্রিকোণমিতিতে আর কোনো সমস্যা থাকবে না। শুধু তোমরা হাতে একটা ক্যালকুলেটর রাখলে হবে। আমি তোমাদের শর্টকাট, লং কাট সবকিছু দেখিয়ে দিচ্ছি। দেখো প্রথমটা দেখো সাইন এর সমান 1/x। তো সাইন সমান আমরা কি জানি? লম্ব ভূমি, সরি লম্ব অতিভুজ। তাহলে তোমার লম্ব দেওয়া আছে কত? সংক্ষেপে আমি 1 লিখলাম, লম্ব 1 দেওয়া আছে, অতিভুজ লেখা আছে কত? x। আমরা পিথাগোরাস উপপাদ্য যেটা জানি, লম্ব স্কয়ার, এই যে আমি ধরো সংক্ষেপে লিখলাম লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। তো লম্ব হলো 1 স্কয়ার, না দিলেও চলবে। ভূমি কত বের করতে হবে, আমি ধরো এটাকে আপাতত d ধরলাম, d স্কয়ার। অতিভুজ দেওয়া আছে x স্কয়ার, তাহলে d স্কয়ার সমান কত? x স্কয়ার মাইনাস 1। তো এখান থেকে আমরা d এর মানটা বের করলে কত হবে? √x স্কয়ার মাইনাস 1। তার মানে এটাই হলো ভূমি। আমাকে বলছে কটের মান কত? কটের মানে কি? ভূমি বাই লম্ব। তো ভূমি কত? √x স্কয়ার মাইনাস 1। তা ভূমিকে, তাহলে লম্ব কত? 1। ভূমি হলো √x স্কয়ার মাইনাস 1 আর লম্ব কত? 1। তার মানে আমার আনসার কোনটা হবে? 3 নম্বরটা হবে। ঠিক আছে? এটা আমরা হাতে করলে বেস্ট। হাতে করলে মানে এই ম্যাথটা কিন্তু চাইলে ক্যালকুলেটরে করা যায়, এই ম্যাথটা চাইলে ক্যালকুলেটরে করা যায়, তবে ক্যালকুলেটর থেকে এই ম্যাথগুলো হাতে করাটা ভালো। ঠিক আছে? ক্যালকুলেটর কিভাবে করা যায় সেটা একটু বলি। তুমি এখানে x এর মান 2 লিখবে, কিছু একটা বসাই দিবে। ধরো আমি 2 বসালাম, 2 বসালে তুমি এখান থেকে এই কোণের মান কত পাবে? 30 ডিগ্রি পাবে। এখানে তুমি 30 ডিগ্রি বসাবে, cos 30 ডিগ্রি মান কত হবে? √3। এখন তুমি x এর মান 2 বসিয়ে দেখবে কোথায় √3 আসে, সেটা आंसर। ঠিক আছে? তার থেকে এটা করাই বেটার। এখন দেখো 2 নম্বরটা দেখো, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান 1 হলে থিটার মান কত হবে? দেখো এই টাইপের যদি ম্যাথ পরীক্ষায় আসে, এই টাইপের ম্যাথ যদি পরীক্ষা আসে, তুমি একটা ছোট্ট কাজ করতে পারো। আচ্ছা প্রথমে একটা লং কাট দেখাই দিই। লং কাট বলতে সূত্রটা cos স্কয়ার মাইনাস sin স্কয়ার থিটা সমান আমরা জানি cos 2 থিটা। বুঝা গেছে? cos স্কয়ার মাইনাস sin স্কয়ার সমান আমরা জানি cos 2 থিটা। তো এখন দেখো সূত্রটা অনেকে জানা নাও থাকতে পারে, তো না থাকলে কি করবে সেটা পরে বলতেছি, আগে একটু এটা করে দিই। cos 2 থিটা, ঠিক আছে? তাহলে cos 2 থিটার মান কত? 1। cos 2 থিটার মান কত? 1। তো আমরা একটা কাজ করি, এখান থেকে cos এর মান 2 থিটার মান বের করে ফেলি, শিফট দিয়ে cos দিব। দেখো তুমি যদি কখনো অ্যাঙ্গেলের মান বের করতে চাও, তুমি যদি কখনো অ্যাঙ্গেলের মান বের করতে চাও, তোমাকে যে অনুপাতটা আছে সেই অনুপাতটা দিতে হবে। এখানে cos আছে, শিফট দিয়ে cos দিতে হবে। এখন কত হলো, cos এর পরিবর্তে যদি sec থাকতো, তাহলে তুমি সেম ভাবে শিফট দিয়ে cos দিতে হবে। জাস্ট তখন মানটাকে উল্টা করে লিখবে, কারণ
sec cos এর মধ্যে বিপরীত সম্পর্ক, এই জিনিসগুলো মাইন্ডে রাখবে, কারণ তোমার ক্যালকুলেটরে শুধুমাত্র 3টা অনুপাত দেওয়া আছে, sin cos tan। এখন ধরো তোমার এখানে সাইন নাই, কোসেক আছে, তখন তুমি শিফট সাইন দিবে ঠিকই, জাস্ট মানটাকে উল্টা করে লিখবে, তাহলে হয়ে যাবে। তো আমাদের এখানে শিফট cos দিব, ব্র্যাকেটে লিখবো কত 1, তো আমাদের মান কত আছে 0, আমাদের মান কত আছে 0 আছে। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি না 2 থিটা সমান কত, সরি cos 2 থিটা 1 সমান কত cos 0 ডিগ্রি, ঠিক আছে। তাহলে cos cos চলে যাবে, আমি থিটার মান কত ডিগ্রি পাবো 0 ডিগ্রি পাবো, তাহলে আমাদের শর্টকাট হয়ে গেল 0 ডিগ্রি। শর্টকাট কত 0 ডিগ্রি। এখন দেখো ধরো তুমি সূত্র কিচ্ছু জানো না, তোমার সূত্র মাইন্ডে নাই, তখন এই অবস্থায় তুমি কি করবে, এই অবস্থায় তোমাকে জাস্ট একটা ছোট্ট কাজ করতে হবে। এখানে 4টা অ্যাঙ্গেল আছে, এই 4টা অ্যাঙ্গেলের মধ্যে একটা একটা অ্যাঙ্গেল বসিয়ে দেখবে কোনটার জন্য তোমার ডান বাম সমান হচ্ছে, কোন অ্যাঙ্গেলের জন্য তোমার বাম পক্ষ ডান পক্ষ সমান হচ্ছে। যে অ্যাঙ্গেলের জন্য তোমার বাম পক্ষ ডান পক্ষ সমান হচ্ছে সেটা হবে आंसर। তো আমি প্রথমে 0 যদি বসাই, দেখো cos 0 ডিগ্রি মান কত, যদি আমি ক্যালকুলেটরে বসাই, যে আমরা যদি ক্যালকুলেটরে বসাই cos 0 স্কয়ার বিয়োগ sin 0 স্কয়ার, দেখো আমাদের মান প্রথমে 1 চলে আসে, তাহলে আমাদের সঠিক आंसर কত ডিগ্রি 0 ডিগ্রি, কারণ 0 ডিগ্রির জন্য আমার বাম আর ডান পক্ষ সমান হয়ে গেছে। যদি 0 না হয় তুমি 45 দিয়ে দেখবে, এই 4টার মধ্যে তো যে কোনো একটা आंसर হবেই, এরকম না 4টার বাইরে आंसर। তো তুমি 4টা অ্যাঙ্গেল বসিয়ে দেখবে কোনটাতে বাম ডান মিলে, যেটাতে মিলবে সেটা आंसर, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। এরপরে tan x সমান 5/2 হলো cos স্কয়ার x এর মান কত, এগুলো সব আমরা ক্যালকুলেটরে করতে পারবো। দেখো আমরা প্রথমে দিব শিফট দিয়ে tan দিব, শিফট দিয়ে tan দিব, ব্র্যাকেটে কত 5/2, তো 5/2 লিখবো, 5/2 ব্র্যাকেট শেষ করব, এখান থেকে আমরা x এর মানটা বের করব, এই যে সমান দিলাম, ঠিক আছে। তোমরা সাথে সাথে করে ফেলো, তোমাদের ক্যালকুলেটর তোমরা সাথে সাথে করে ফেলো, ঠিক আছে। শিফট tan দিব, ব্র্যাকেটের ভিতরে কত 5/2 লিখবো, লেখার পরে আমি কত পেলাম 68.19 সামথিং, এটা পেলাম। এখন আমাকে বলছে cos স্কয়ার x এর মান, তাহলে লেখো, এই যে ব্র্যাকেট দাও, cos आंसर, आंसर বলতে আমরা যে x এর মানটা বের করছি সেটা, এই যে आंसर দিব, cos आंसर ব্র্যাকেট দিয়ে বাইরে স্কয়ার দিব, তো সমান দিব, তো আমাদের মান আছে কত 0.137931034। তো তোমরা একটা কাজ করবে, শিফট দিয়ে এবিসি দিবে, দেখো আমার এখানে আসতেছে না, তোমাদের এখানে কিন্তু আসবে, দেখো শিফট দিয়ে এবিসি দাও, তাহলে কোন মানটা আছে, দেখো শিফট দিয়ে এবিসি দিলে কোন মানটা আছে তোমাদের, যদি আমরা শিফট দিয়ে এবিসি দিই তাহলে কোন মানটা আসবে, আশা করি 4 নম্বর মানটাই আসবে, কারণ দেখো এই দেখো এখানে মান আছে কত 0.1379 সামথিং, তো তুমি যদি 4/29 দাও তো তোমার মান কিন্তু এটাই আসবে। তোমরা একটু ক্যালকুলেটর করে দেখো, এখনই করে দেখো, দেখো তুমি যদি শিফট এবিসি দাও তোমার দেখবে 4 এরকম আসবে, তোমাদের ক্যালকুলেটর এরকম আসবে, এই টাইপের আসবে 4/29 এটা আসবে, তাহলে আমাদের সঠিক आंसर 4 কত হবে 29 হবে, ঠিক আছে। আমার ক্যালকুলেটরটা যেহেতু তোমাদের মতো না, আমার ক্যালকুলেটর কিন্তু একদম নরমাল, কিন্তু আমি তোমাদেরকে তোমাদের যে 100 এমএস ক্যালকুলেটর যেটা আছে একদম নরমালটা দিয়ে কিন্তু 9 10 এর লেভেলে সব ম্যাথ কিন্তু করা যায়, একটু সিস্টেম খাটিয়ে সব ম্যাথ কিন্তু করা যায়, ঠিক আছে। তো এখানে তোমাদের এটাই আসবে 4/29। এরপরটা দেখো 4 নম্বর, এরপরটা দেখো 4 নম্বর, sin 30 ডিগ্রি মাইনাস থিটা সমান থিটা হলে, এটা থিটা না সরি এটা 0 হবে, এটা হবে 0। sin 30 ডিগ্রি মাইনাস থিটা সমান 0 হলে cos থিটার মান কত, তাহলে আমি এক সেম ভাবে দেখো sin শিফট sin দিব, এই যে এটা মান তো আমরা জানি, শিফট sin দিব, ব্র্যাকেটে 0 লিখলে আমার মান তো 0ই আসবে, আমার মান 0ই আসবে, তার মানে 30 ডিগ্রি মাইনাস থিটার মান কত আসবে 0, তাহলে আমি থিটার মান কত পেয়ে গেলাম 30 ডিগ্রি পেয়ে গেলাম, থিটার মান কত ডিগ্রি 30 ডিগ্রি। এবার তোমরাই বলো cos 30 ডিগ্রি মান কত, cos 30 ডিগ্রি মান √3/2। এখন ধরো তুমি cos 30 ডিগ্রি মান বের করতে জানো না, এটারও ট্রিক্স আছে, তুমি জাস্ট একটা কাজ করবে, cos 30 লিখবে, লেখার পরে সমান দিবে, তো সমান দিলে যে মানটা আছে এটা একটা অমূলদ সংখ্যা। এখন কথা হলো তোমাকে রুটওয়ালা মানটা জানতে হবে, একটা কাজ করো, এই মানটা তো তোমার মূলত √3/2, ঠিক আছে। তো আমরা একটা কাজ করি, একটা স্কয়ার দিব, এরকম অমূলদ সংখ্যা আসলে আমরা একটা কি দিব স্কয়ার দিয়ে সমান দিব, সমান দেওয়ার পরে এবার তুমি একটা কাজ করো শিফট দিয়ে বিশ দাও, দেখো তোমার মান কত আছে 3/4, মান কত আছে 3/4, এখন তুমি কি একটা এক্সট্রা স্কয়ার দিছো না, এখন এই স্কয়ারটা তোলার জন্য তোমাকে আবার কি দিতে হবে রুট দিতে হবে, তাহলে আমাদের আনসারটা কত √3/2, এই যে 4 এর বর্গমূল 2 3 এর √3, তাহলে √3/2, তাহলে আমাদের সঠিক आंसर কত √3/2, বোঝা গিয়েছে।
আমি আবারও বলি, আমরা যখন cos 30 ডিগ্রি লিখবো, আমরা যখন cos 30 ডিগ্রি ক্যালকুলেটরে লিখবো, লেখার পর আমাদের একটা অমূল্য সংখ্যা আসবে, এটাকে আমি সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে পারবো না ক্যালকুলেটরের সাহায্যে। তো আমাদের যেটা করতে হবে, আমি একটা স্কোয়ার দিব, স্কোয়ার দিয়ে সমান দিব। তো আমার দশমিক মান আছে, তো এবার আমি কি দিব, শিফট এবিসি, কত আছে 3/4। এখন আমি √3/4 দিলে কিন্তু তোমার মানটা √3/2 চলে আসবে, ঠিক আছে? তাহলে আমাদের সঠিক আনসার কত, √3/2। মানে স্কয়ার দেওয়ার পরে শিফট এবিসি দিব, তারপর এটার উপর একটা রুট বিবেচনা করব, তাহলে কিন্তু আমাদের মানটা চলে আসবে। এরপরটা দেখো 1 প্লাস কট স্কয়ারে ডিভাইড বাই 1 মাইনাস কট স্কয়ারে। দেখো এটাও কিন্তু আমরা চাইলে, আমি দুইটাই দেখাবো, লং কাট শর্টকাট দুইটাই দেখাবো। প্রথমে লং কাটটা দেখাই, এটা একদম সহজ। দেখো 1 প্লাস কট স্কয়ার সমান আমরা কি জানি, কোসেক স্কয়ারে, কি জানি, কোসেক স্কয়ারে। আর 1 মাইনাস কস স্কয়ার সমান আমরা জানি সাইন স্কয়ারে, ঠিক আছে, সাইন স্কয়ারে। এখন একটা জিনিস খেয়াল করো তো, 1 বাই সাইন স্কয়ার সমান কোসেক স্কয়ারে কিনা, 1 বাই সাইন স্কয়ার সমান কোসেক স্কয়ারে কিনা বলো, 1 বাই সাইন স্কয়ার সমান কোসেক স্কয়ারে। তাহলে কোসেক স্কয়ার গুণ করলে কি হবে, কোসেক 4a, এখানে কোসেক 4a হবে, যেটাকে আমরা সংক্ষেপে এভাবে লিখতে পারি, কোসেক 4a। তাহলে আমাদের সঠিক আনসার কোনটা, 1 নম্বরটা সঠিক আনসার। এখন ধরো তুমি সূত্রের উত্তর জানো না, তারপরে তুমি করতে পারবে, বেশি কিছু না, তোমাকে একটা কাজ করতে হবে, একে কিছু একটা ধরে নিতে হবে, 30, 60, 40 কিছু একটা ধরে নিব। ধরো আমি 30 ধরলাম, যদি আমি 30 ধরি কত হবে, এই যে ব্র্যাকেট দেব 1 প্লাস ব্র্যাকেট 1/10, কট মানে কি 1/10, 1/10 30, দুইটা ব্র্যাকেট দিব, তাহলে আমি উপরে লিখলাম, ঠিক আছে। আচ্ছা এখানে একটা স্কয়ার দিতে হবে, 10 30 স্কয়ার, একটা ব্র্যাকেট দিয়ে আমি এই উপরের অংশটুকু শেষ করব। তারপরে কি দিব, ভাগ দিব, ভাগ দিয়ে আবার ব্র্যাকেট, তারপর 1 মাইনাস cos 30, এর মান কত ধরেছি, cos 30, তাহলে আমরা ব্র্যাকেট দিয়ে cos 30 লিখবো, cos 30 বাইরে স্কয়ার, ব্র্যাকেট শেষ করলাম, ঠিক আছে। এটা একেবারে সূত্র একদম যদি জানা না থাকে তখন আমরা এই কাজটা করতে পারি। তো এবার আমরা যদি সমান চিহ্ন দিই, তো আমাদের মান আছে কত, 16, কত আছে 16। এখন তুমি যে কাজটা করবে, এখানে তুমি এই কোণের মান কত ধরেছিলে 30, তো 30 বসিয়ে দেখবে কোনটাতে 16 আসে, যেটাতে 16 আসবে সেটাই आंसर। তো আমি প্রথমে কি করছি, এখানে এই কোণের মানটা বসিয়ে দিয়েছি আমার মতো করে, 30ও হতে পারে, 60ও হতে পারে, 45 হতে পারে, তুমি যে কোনো একটা বসায় দেখবে। আমি 30 বসালাম, তো 30 বসাইলে আমরা মান কত পাবো, 30 বসালে আমরা মান পেলাম 16। এখন তুমি এই প্রত্যেকটা অনুপাতে এর মান 30 ডিগ্রি বসিয়ে দেখো মানটা কত আসছে, যেটাতে 16 আসবে সেটাই হবে आंसर। আমরা ধরো কোসেক 4a, এটা আমরা একটু দেখি, কোসেক 4a মানে কি 1 ভাগ sin 30 ব্র্যাকেট পাওয়ার 4, তো আমার মানটা কত আছে 16। দেখো কোসেক 4 এর ক্ষেত্রে আমার মানটা কত 16 আছে, তাহলে আমাদের সঠিক आंसर কোনটা, কোসেক 4 এর। কিন্তু দেখো এটা একটু তুমি মাথা কাটালে কিন্তু আমরা সূত্র দিয়ে কিন্তু আরো শর্টকাটে করে ফেলতে পারি। তারপর তোমাকে ক্যালকুলেটর ট্রিক্সটা দেখানো হলো, যদি তুমি সূত্র মনে না থাকে, ধরো এখানে মানটা তো একটু সংক্ষিপ্ত দিছে, তোমাকে একটু যদি বড় কোনো মান দিয়ে দেয়, তখন তুমি একটা কাজ করতে পারো, এর মানটা কিছু একটা ধরে নিয়ে তুমি একটা মান বের করবে, এর মানগুলো বসিয়ে দেখবে কার সাথে মিলে, যার সাথে মিলে সেটা হবে आंसर, ঠিক আছে। 6 নম্বরটা দেখো, 6 নম্বরটা একদম সহজ, একদম সহজ। এখানে sec থিটা, তো 1 মাইনাস cos স্কয়ার থিটা সমান আমরা কি জানি, সবাই ভালো করে জানি sin স্কয়ার থিটা, এটা সমান কি sin স্কয়ার থিটা। তো sec থিটা সমান আমরা কি জানি 1 বাই cos থিটা, sin স্কয়ারের বর্গমূল কত sin থিটা, তো sin থিটাকে cos থিটা দিয়ে ভাগ করলে আমরা যেটা পাবো সেটা হলো tan থিটা, কত হবে tan থিটা, आंसर tan থিটা। না জানলে থিটা মান যে কোনো একটা বসাই দেখবে, থিটা মান যে কোনো একটা অ্যাঙ্গেল বসাবে, বসানোর পর যে মানটা পাবে এখানে থিটা মান বসিয়ে দেখবে কার সাথে মিলে, যার সাথে মিলে সে आंसर। tan থিটার ক্ষেত্রে মিললে tan থিটা आंसर হবে, কটের ক্ষেত্রে কট आंसर হবে, এভাবে তোমরা করতে পারো, ঠিক আছে। আচ্ছা এরপরটা দেখো 7 নম্বরটা 1 বাই sin থিটা রুট অফ cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার সমান কত, একদম সিম্পল কিনা বলো, cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার সমান আমরা জানি 1, আর 1 বাই sin সমান হবে কি cosec থিটা। আমাদের সঠিক आंसर কিন্তু cosec, একদম মুখে মুখে, cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার সমান কত 1, আর 1 বাই sin সমান আমরা কি জানি cosec থিটা, ঠিক আছে। 1 বাই sin সমান কি cosec থিটা। 8 নম্বরটা দেখো, এখানে আমাকে বলেছে কি cot থিটা সমান √3 হলে এই তিনটা জিনিস সঠিক কিনা, এই তিনটা জিনিস সঠিক কিনা এটার জন্য আমরা জাস্ট একটা কাজ করব, সেটা হলো থিটার মানটা বের করব, জাস্ট থিটার মানটা বের করব। তো আমরা থিটা মান কিভাবে বের করব, আমাদের এখানে অনুপাত কি আছে দেখো, অনুপাতটা আছে cot,
কিন্তু আমাদের ক্যালকুলেটারে আছে tan। আমরা একটা কাজ করবো, আমরা ট্যানই দিব, শিফট দিয়ে ট্যান দিব, জাস্ট মানটাকে উল্টা করে লিখবো। √3/1 যেটা আছে এটাকে উল্টা করে লিখলে কি হবে, 1/√3 হবে। তো আমরা 1/√3 দিব, দেওয়ার পরে এই যে সমান চিহ্ন দিব। তো আমাদের মান কত আছে, 30°। কত আসছে, 30°। ঠিক আছে, তো আমরা একটু দেখবো 30° সবার ক্ষেত্রে মিলে কিনা। প্রথমে দেখো tan θ সমান 1/√3, তাহলে tan 30° মান কত, 0.577। অমূল্য সংখ্যা আসলে আমরা কি করব, একটা স্কয়ার দিব, স্কয়ার দিয়ে শিফট এ বেশি দিব। দেখো আমার মান কত আসছে, এটা 1/3 আসবে। এখানে তোমার হয়তো কানেকশনের কারণে আসতেছে না, তোমরা ক্যালকুলেটরে দিলে দেখবে 0.33 এর জন্য শিফট এবিসি দিলে 100% 1/3 আসবে তোমাদের ক্যালকুলেটরে। 1/3 মানে এটাকে রুট দিলে কত হবে, 1/√3 হবে। কি হবে, 1/√3। ঠিক আছে, তাহলে আমাদের প্রথমটা ঠিক আছে। এবার দেখো sec থিটা সমান 2 tan থিটা ঠিক আছে কিনা। তাহলে sec মানে কি, 1/cos। তো 1/cos 30, 1/cos 30। তো আমাদের মান আসছে কত, 1.15 সামথিং। যেহেতু আমার থিটার মান কত আছে, 30°। তো sec থিটা মানে sec 30 মান এটা আসছে। এবার আসো 2 tan থিটা মান কত আসে আমরা দেখবো, এটার মান কত আছে 1.15। এবার আমরা দেখবো 2 tan থিটার মান কত আছে, 2 tan থিটা, 2 tan থিটা, 2 tan থিটা মান আসছে সেম। তার মানে আমাদের 2 নম্বরটা সঠিক। এবার আমরা দেখবো 3 নম্বরটা সঠিক কিনা। দেখো sin থিটা মানে থিটা মান কত, 3°। sin 3° মান কত আমাকে একটু বলো তো। sin 3° মান হলো হাফ। sin 3° মান কত, sin 3° মান হলো তোমার হাফ। আমার মান কত আছে বলো তো, মান আছে কত, 2। মান আছে কত, 2। এবার সেখানে থিটা কত, 60। থিটা সমান হলো তোমার কত, 60°, সরি, থিটা সমান কত, 30°। তো 30 দ্বিগুণ কত, 60। তাহলে cos 60° মান কত বলো। আমরা যদি এখন হিসাব করি 1/cos 60° মান কত, একটু আমরা দেখি। 1/cos 60° মান কত আমার আসতেছে, 2 আসতেছে। তাহলে দেখো আমাদের 3 নম্বরটাও কিন্তু সঠিক। 4 sin থিটা সমান 1/cos 2 থিটা সমান। আমরা জাস্ট এখানে ছোট্ট একটা কাজ করছি, থিটার মানটা আগে বের করে নিছি, তারপর থিটার মানগুলো বসিয়ে দেখলাম বাম ডান সমান আছে কিনা। তো আমরা দেখলাম তিনটার ক্ষেত্রে সমান আছে, তাহলে আমাদের সঠিক আনসার তিনটাই হবে। তাহলে আমাদের সঠিক আনসার তিনটাই হবে। বুঝা গিয়েছে, বুঝা গিয়েছে কিনা দেখো। এরপরে tan থিটা সমান 4/5 হলে cosec থিটা বাই cot থিটা সমান কত। ঠিক আছে, তো আমরা সেম ভাবে কাজ করব। tan থিটা সমান 4/5 দেওয়া আছে, তো আমরা শিফট দিয়ে tan দিব, শিফট দিয়ে tan দিব, কি দিব, শিফট দিয়ে tan দিব, ব্র্যাকেটে 4, ব্র্যাকেটে 4 ভাগ 5 লিখবো, সমান দিব। তো আমার মান আছে 38 সামথিং। তো আমাদের কি বের করতে বলছে, কোসেক বাই কট সমান কত। তো আমরা ব্র্যাকেটে লিখি 1/sin, কোসেক মানে কি 1/sin, আনসার ব্র্যাকেট শেষ করলাম, ভাগ ব্র্যাকেট দিলাম cot থিটা, তার মানে 1/tan, আনসার এই। তো এবার সমান চিহ্ন দিব। দেখো এই প্রত্যেকটা মান কিন্তু অমূলক সংখ্যা, আমরা কিন্তু এখন বুঝতেছি না আসলে মানটা কি। আমরা একটা কাজ করতে পারি, একটা স্কয়ার দিতে পারি, স্কয়ার দিয়ে সমান দিলাম। তো মান আছে 1.64, শিফট এবিসি দাও, কত আছে 41/25 আছে, কত আছে অমূলক সংখ্যা আসলে কি বলছিলাম, অমূলক সংখ্যা আসলে আমরা একটা স্কয়ার দিব, দেওয়ার পরে রুট দিব, বাস রুট দিলে আমাদের মান আসবে রুট 41 কত আসবে 25 এর বর্গমূল কত 5। তো আমাদের সঠিক আনসার কোনটা হবে, খ নম্বরটা হবে। বোঝা গিয়েছে। আমি আরেকবার দেখাচ্ছি। প্রথমে আমরা কি দিব, শিফট দিয়ে tan দিব, ব্র্যাকেটে 4/5 লিখবো, সমান দিব। এবার কোসেক থিটা, তো আমরা 1/sin, আনসার ব্র্যাকেট ভাগ ব্র্যাকেট দিয়ে কি লিখবো 1/tan, আনসার কট সমান কি 1/10। তো আমরা সমান চিহ্ন দিব। তো মান আছে দশমিক সামথিং, অমূলক সংখ্যা আছে। আমরা একটা কাজ করব, একটা স্কয়ার দিব, সমান দিব, দশমিক মান আছে, শিফট দিয়ে এবিসি দিব, 41/25 রুট করলে রুট 41/5 আসবে। তো আমাদের সঠিক আনসার কত হবে, রুট 41 কত হবে 5 হবে। এবার 10 নম্বরটা দেখো, cos 2 এর সমান 0°। তাহলে সিম্পল, 0 সমান cos 90° মান, 0 সমান cos 90° মান। ঠিক আছে, তো 2 এর সমান কত ডিগ্রি হবে, 90° হবে। 2 এর সমান কত ডিগ্রি হবে, 90। তাহলে এর মান কত আসবে 45°। আর এখানে 45 দুগুণে 90, tan 90° মান কত হবে, tan 90 মানে কত, tan 90° মানে হলো অসংজ্ঞায়িত, কারণ tan 90 সমান আমরা জানি কি
sin 90 বাই cos 90, sin 90 বাই cos 90, তো sin 90 ডিগ্রি মান কত 1, cos 90 ডিগ্রি মান 0, তার মানে এটা অসংজ্ঞায়িত। তাহলে tan 90 ডিগ্রি মান কি হবে, অসংজ্ঞায়িত হবে। ঠিক আছে, এভাবে তোমরা অ্যাঙ্গেল বের করে এখানে মানে প্রত্যেকটা রাশিতে অ্যাঙ্গেলের মান বসিয়ে তুই প্রত্যেকটা অনুপাতের মান ইজিলি বের করে ফেলতে হবে, ইজিলি বের করে ফেলতে হবে, কোনো প্যারা নাই। 1 প্লাস tan স্কয়ার থিটা বাই 1 মাইনাস sin স্কয়ার থিটা এর মান নিচের কোনটি? দেখো এটা আমরা হাতে একদম শর্টকাটে করে ফেলতে পারি চাইলে। 1 প্লাস tan স্কয়ার থিটা সমান আমরা কি জানি? 1 প্লাস tan স্কয়ার থিটা সমান আমরা কি জানি? দেখো sec স্কয়ার থিটা, সিম্পল। 1 মাইনাস sin স্কয়ার থিটা সমান কি? cos স্কয়ার থিটা। তো 1 বাই cos স্কয়ার সমান আমরা জানি sec স্কয়ার। তো sec স্কয়ার গুণ করলে হবে sec 4 থিটা। এই sec 4 থিটা। তাহলে আমাদের সঠিক आंसर কোনটা হবে? 4 নম্বরটা হবে sec 4 থিটা। আমাদের সঠিক आंसर হবে কোনটা? 4 নম্বরটা হবে। ঠিক আছে, sec 4 থিটা। আর না পারলে কি করবে? থিটার মান যে কোনো একটা থিটার মান বসাবে, বসানোর পরে যে মান পাবে ওই থিটার মানগুলো এক একটাতে বসায় দেখবে কার সাথে মিলে, যার সাথে মিলবে সে आंसर। ওকে, এবার দেখো 12 নম্বর sin 3a cos 3a, মনে রাখবে sin cos, sec cosec, tan cot, কি বললাম? sin থিটা cos থিটা, tan থিটা cot থিটা, sec থিটা cosec থিটা। এরা কখন সমান হবে? যখন থিটা সমান হবে 45 ডিগ্রি। থিটার মান 45 ডিগ্রি হলে sin cos, tan cot, sec cosec এরা সবাই সমান হয়ে যায়। কেন? সিম্পল, আমার sin cos সমান মানে কি? লম্ব আর ভূমি সমান হয়ে যায়। তো অতিভুজ তো কনস্ট্যান্ট, সবার জন্য সেম। লম্ব আর ভূমি যদি সমান হয়ে যায় তো সব sin আর cos সমান হয়ে যাবে, তার মানে লম্ব ভূমি সমান হবে। আর লম্ব ভূমি সমান হওয়া মানে কি? tan cot সমান হবে। আর sin cos যদি সমান হয়ে যায় sec cosec ও সমান হয়ে যাবে, কারণ cosec হলো sin এর বিপরীত আর sec হলো cos এর বিপরীত। ঠিক আছে, তাহলে আমরা এরকম যদি sin cos দেখি তার মানে আমাকে বুঝতে হবে এখানে অ্যাঙ্গেল হলো 45 ডিগ্রি, তার মানে এখানে 3 এর মান কত ডিগ্রি? এখানে 3 এর মানটা হলো 45 ডিগ্রি। ঠিক আছে, তাহলে a এর মান কত? 3 15 45 ডিগ্রি, 15 ডিগ্রি। এখন তুমি এখানে 15 ডিগ্রি বসাও, 4 15 কত? 60। তার tan 60 ডিগ্রি মান কত? √3। tan 60 ডিগ্রি মান কত? √3। না পারলে ক্যালকুলেটর আছে, এটা দিয়ে করে ফেলো। tan 60 দাও সমান দাও স্কয়ার দাও, তার 3 3 মানে √3। কত হবে? √3 হবে। বোঝা গিয়েছে কিনা? বোঝা গিয়েছে কিনা? এটা দেখো, দেখো 15 নম্বরটা কি বলছে? যদি 5 tan θ সমান 4 হয় তাহলে 5 sin θ মাইনাস 3 cos θ বাই sin θ প্লাস 2 cos θ সমান কত? এটা দেখো, এগুলো তুমি সব ক্যালকুলেটরে করতে পারবে। এক কথায় তোমার ত্রিকোণমিতির যত মান নির্ণয়ের ম্যাথ আছে, কোন একটা অনুপাত থেকে যখন তোমাকে কোন রাশির মান বের করতে হবে সবগুলো তুমি ক্যালকুলেটরে করতে পারবে। অর্থাৎ কোন একটা অনুপাত থেকে যদি তোমাকে ত্রিকোণমিতিক বিভিন্ন রাশির মান তোমাকে যদি নির্ণয় করতে বলে তাহলে তুমি কিন্তু প্রত্যেকটা ক্যালকুলেটর করতে পারবে। তো তোমাকে এখানে জাস্ট ছোট্ট একটা কাজ করতে হবে, সেটা হলো জাস্ট ওই অনুপাত থেকে অ্যাঙ্গেলটা বের করবে, ওই অ্যাঙ্গেলটা তুমি জাস্ট এই রাশিতে বসাই দিবে, বাস হয়ে যাবে। তো আমরা করি, কি দেওয়া আছে? 5 tan θ সমান 4। তো আমরা একটা কাজ করব, শিফট দিয়ে tan দিব, ব্র্যাকেটে লিখবো কি 4/5, 4 ভাগ 5, ব্র্যাকেট শেষ করব। তো সমান দিলাম, তো মান আছে 38 দশমিক সামথিং। এই মানটা আমরা এখানে, এই অ্যাঙ্গেলটা আমরা এখানে বসাবো। কিভাবে বসাবো দেখো, একটু খেয়াল করো। ব্র্যাকেট দিব 5 sin আনসার, এই আনসারটা এটা দিব 5 sin আনসার মাইনাস 3 cos আনসার, ব্র্যাকেট শেষ করব। ঠিক আছে, ভাগ দিব, ব্র্যাকেট দিব, তারপর কি sin আনসার প্লাস 2 cos আনসার, ব্র্যাকেট শেষ করব। এবার সমান চিহ্ন দিব। তো মান আছে 0.357। তো আমার ক্যালকুলেটরে আসবে না, এটা আমি শিফট এবিসি দিলে আসবে না। তোমাদের ক্যালকুলেটরে তুমি যদি শিফট এবিসি দাও 100% তোমার মান আসবে। এখনই তুমি বের করে দেখো কত আসছে, তুমি ঠিকঠাক ভাবে করো, দেখবে তোমার মানটা 5/14ই আসবে, 5/14ই আসবে। দেখো তুমি ক্যালকুলেটরে এতটুকু করার পরে জাস্ট শিফট দিয়ে এবিসি দাও, দেখবে তোমার মান আসতেছে। ঠিক আছে, দেখো আমি যখন 5 কে 14 দিয়ে ভাগ করতেছি আমার মানটা ওইটাই আসতেছে। দেখো 0.357 এই মানটাই আসতেছে। তুমি ক্যালকুলেটরে দেখবে 5/14 আসবে, এভাবে আসবে তোমার ক্যালকুলেটরের মানটা, এভাবে আসবে 5/14।
এভাবে আসবে। তো আমাদের সঠিক আনসার কত? 5/14। তো আমাদের যে বিভিন্ন, আমরা এখন যে টাইপটা করাইছি এই টাইপটা হলো মূলত একটা অনুপাত থেকে আমরা বিভিন্ন রাশির মানটা কিভাবে বের করব। তো একটা অনুপাত থেকে বিভিন্ন রাশির মান বের করার একটাই ট্রিক্স, সেটা হলো তোমাকে জাস্ট অনুপাত থেকে অ্যাঙ্গেলটা বের করতে হবে। ওই অ্যাঙ্গেলটা তুমি বিভিন্ন রাশিতে বসিয়ে দিবে, দেখবে তুমি রাশির মানগুলো খুব সহজে পেয়ে যাবে। তো ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত। তো নেক্সট ক্লাসে আমরা কোন সংক্রান্ত যে ত্রিকোণমিতিক অনুপাত এগুলো নিয়ে আলোচনা করবো। তো ধন্যবাদ সবাইকে।